নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো ইস্টার্ন রেলের তরফ থেকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশড হয়েছে। তো বন্ধুরা, এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, এখানে মাধ্যমিকের সাথে সাথে তোমাদের কিন্তু কোনো রকমের আইটিআই যোগ্যতা লাগছে না, কোনো রকমের পলিটেকনিক যোগ্যতাও কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না। আর বয়সটা যেটা লাগছে সেটা হচ্ছে মিনিমাম 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু 40 যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। আর পাশাপাশি বন্ধুরা, এখানে সিলেকশন বেসটা কিন্তু খুবই নর্মালি রয়েছে, সমস্যাটা কিন্তু পরপর আমি অফিসিয়াল নোটিশ থেকে আলোচনা করব। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয় দেখো, অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা চলো আমরা দেখিয়ে দেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানাবো, এবং শেষে জানাবো তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। অ্যাপ্লাই প্রসেস সমস্ত ইন ডিটেলসে কিন্তু পরপর আমি আলোচনা করে দেবো। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। তো তোমাদের প্রথমে জানিয়ে রাখি তোমাদের বয়সটা। দেখো, মিনিমাম বয়স এখানে কিন্তু 18 বছর হতে হবে। 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো বয়সের উদ্দেশ্যময় কিন্তু কোনো রকমের কড়াকড়ি নেই, সেটা হচ্ছে 40 হোক, 45 হোক বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, এখানে আবেদন করার সময় যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে কিন্তু তোমাদের এজ প্রুফ যে ডকুমেন্টস দিচ্ছ সেটা কিন্তু অবশ্যই জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাটাচ করে দিতে হবে। দেখো, যোগ্যতা যেটা লাগছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস, ঠিক আছে, ম্যাট্রিকুলেশন, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে। কোনো রকমের আইটিআই যোগ্যতা লাগবে না, কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করা যাবে। আর এখানে মাধ্যমিক কোনো রকমের পার্সেন্টেজ অফ মার্কের কিন্তু প্রয়োজন হচ্ছে না, সিম্পল শুধু মাধ্যমিক পাঠ যোগ্যতা করে থাকলেই অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। ওকে, এবং এখানে মাধ্যমিকের দেখো তোমাদের ডকুমেন্টসটা কিন্তু প্রোভাইড করতে হবে, ঠিক আছে, সার্টিফিকেট হোক বা অ্যাডভেন্টেজ, সেটা কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। ওকে, পাশাপাশি বন্ধুরা আরও বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো জানি নাকি। এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু একদম কিন্তু রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে। এর সাথে তোমাদের যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে তোমাদের একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু একটা প্রয়োজন হবে, যে তোমাদের নামে কোন রকমের ক্রিমিনাল রেকর্ড নেই, সেই হিসেবে কিন্তু একটা পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট তোমাদেরকে নিতে হবে। তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে নিলেই কিন্তু হয়ে যাবে। একটা সার্টিফিকেট কিন্তু সেটা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। এর সাথে সাথে আরও লাগছে তোমাদের মেডিকেল সার্টিফিকেট, ঠিক আছে, যে তোমাদের কোনো রকমের মারণ ব্যাধি নেই, অর্থাৎ কমিউনিকেবল ডিজিজ নেই, অর্থাৎ তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি নেই, বা তোমরা ফিজিক্যালি ফিট আছো, এরকম এর জন্য কিন্তু তোমাদের একটা মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে, সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তো এই সমস্ত কিছু ডকুমেন্টস রয়েছে, সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের নিতে হবে। আর বেসিক কিছু ডকুমেন্টস রয়েছে, যেমন আধার কার্ড, আই কার্ড থেকে যে কোনো একটি ডকুমেন্টস এখানে দিলে হবে আইডি প্রুফ হিসেবে, ঠিক আছে। তো এরকম বেশ কিছু ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে এখানে আবেদন করার জন্য। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো চলো এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন কোন স্টেশনের তরফ থেকে এখানে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, সমস্ত নাই পরপর আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে চলে আসবো অফিসিয়ালি অ্যাপ্লিকেশন ফর্মে। দেখো, এখানে কিন্তু 90টি স্টেশনের তরফ থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে। দেখো, বিভিন্ন স্টেশন পেয়ে যাবে, তোমাদের স্টেশন যদি এর মধ্যে যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। দেখো, অশোকনগর থেকে শুরু করে দেখো আরাঙ্গাটা, দেখো এখানে কিন্তু বাহারু রয়েছে, এবং বিরাটি থেকে শুরু করে দেখো এখানে বিভিন্ন লোকেশনে পেয়ে যাবে, বগুড়া পেয়ে যাবে, বিধাননগর, বীরা, বেলগড়িয়া, বালিগঞ্জ, ঠিক আছে, এবং বারাসাত থেকে শুরু করে দেখো এখানে চাকদা রয়েছে, চাঁদপাড়া রয়েছে। তো এইভাবে কিন্তু বিভিন্ন স্টেশনের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে। যেটা তোমাদের নিয়ারেস্ট স্টেশন রয়েছে সেই স্টেশনের নাম অবশ্যই এখনই কমেন্টে লিখে দাও, এবং সেই স্টেশনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর যাদের এখানে নাম নেই তারা অবশ্যই কিন্তু তোমাদের নিয়ারেস্ট যে স্টেশন হচ্ছে সেই স্টেশনের নাম এখনই কিন্তু কমেন্টে লিখে দেবে, যে তোমার স্টেশনের নামটা কি রয়েছে। টোটালি এখানে দেখো শূন্যপদ রয়েছে 284 শূন্যপদে কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এখানে দেখো আর এসসি 2 এনএসসি দেখো 1 ক্যাটাগরি স্টেশনগুলো কিন্তু রয়েছে। দেখো বিভিন্ন স্টেশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে। তো এর জন্য দেখো তোমাদের ডান দিকে যেটা রয়েছে রিসেন্ট পাসপোর্ট কিন্তু ফটো এখানে লাগাতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে বাম দিকে তোমাদের নামটা লিখতে হবে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তোমাদের নামটা 11টা লিখে দেবে। ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তোমাদের কিন্তু হাজব্যান্ড নেম, যদি বিবাহ না হয়ে থাকে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে
তোমাদের কিন্তু বাবার নাম লিখে দিতে হবে। পরবর্তী রয়েছে এজ অ্যান্ড ডেট অফ বার্থ, অর্থাৎ বন্ধুরা তোমাদের ডেট অফ বার্থ এখানে লিখে দেবে এবং এই ডেট অফ বার্থ হিসেবে তোমাদের এখন বর্তমান বয়স কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু লিখে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এই ঘরটা লিখে দেবে, শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক পাস এই ঘরটা তোমরা কিন্তু লিখে দেবে। তো তারপর হচ্ছে জেন্ডার মেল না ফিমেল এই ঘরটা লিখে দেবে, আধার নাম্বারটা এই ঘরটা দেবে, প্যান নাম্বারটা এই ঘরটা কিন্তু বসিয়ে দেবে। ওকে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেখো এখানে তোমাদের অ্যাড্রেসটা প্রপারভাবে কিন্তু ফিল করতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পিএস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট পিন সমস্তটা কিন্তু ফরফারে এইভাবে তোমরা কিন্তু ফিল করে দেবে। তারপর হচ্ছে তোমাদের মোবাইল নাম্বারটা এই ঘরটা দেবে এবং তারপর হচ্ছে দেখো তোমরা কোন স্টেশন তরফ থেকে অ্যাপ্লাই করছো সেই স্টেশন নামটা দেবে এবং ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স টু স্টেশন অ্যাপ্লাইড ফর, অর্থাৎ যেখানে তোমরা স্থায়ীভাবে বসবাস করছো সেইখান থেকে তোমাদের স্টেশনের দূরত্বটা কত সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এবং দেখো এখানে আরও তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে এর আগে তোমরা এটিভিএম ফ্যাসিলিটি হিসেবে তোমরা কি কাজ করো, যদি করে থাকো সেক্ষেত্রে ইয়েস লিখবে, যদি না করে থাকো সেক্ষেত্রে নো লিখে দেবে। তো তারপরে এই জায়গাটা প্লেস দেবে, তারপর ডেট দেবে, তারপর এখানে সিগনেচার করে দিলে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের ফিল কমপ্লিট হয়ে যাবে। তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো একটু বলে দিই। প্রথমে যেটা তোমাদের আমি বলবো সেটা হচ্ছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ এখানে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট তোমাদের কিন্তু প্রয়োজন হবে অথবা সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হচ্ছে, যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এবং এজ প্রুফ হিসেবে তোমাদের যে ডকুমেন্টস দিতে হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট, যে কোনো একটি দিলেই কিন্তু হয়ে যাবে। ওকে, পাশাপাশি বন্ধুরা তোমাদের এর সাথে লাগবে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের দিতে হচ্ছে, যেমন এখানে আধার কার্ড দিতে পারো অথবা ভোটার কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস তোমরা দিতে পারো। ওকে, পাশাপাশি তোমাদের লাগছে এখানে মেডিকেল সার্টিফিকেট, ঠিক আছে, মেডিকেল সার্টিফিকেট তোমরা নিয়ে নেবে। তোমাদের একটা নিতে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হচ্ছে, সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটাও তোমরা দিয়ে দেবে। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে এখানে আবেদন করার জন্য। ওকে, এবার দেখে নাও বন্ধুরা, তোমাদের এখানে ডেটটা আমি দেখিয়ে দিই কবে লাস্ট ডেট রয়েছে, ঠিক আছে, লাস্ট ডেট রয়েছে এবং কোন ঠিকানায় তোমরা পার্টি আবেদন করবে সমস্তটা জানাচ্ছি। দেখো তো এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে, দেখো 24শে মার্চ 2026, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে, 24শে মার্চ 2026 কটা পর্যন্ত লাস্ট ডেট রয়েছে এখানে, দেখো দুটো আছে লাস্ট ডেট, দুপুর 2টো পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং সেম ডেট দেখো 24 মার্চ 2026, এখানে দেখো 3টের সময় তোমাদের কিন্তু ড্রপ বক্সটা কিন্তু ওপেন করা হবে, সেদিন কিন্তু সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, এবং সাথে সাথে বন্ধুরা এদের অফিসিয়াল সাইট ভিজিট করবে, এদের অফিসিয়াল সাইট থেকে তোমরা কিন্তু সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে। তোমাদের এবার জানিয়ে দিই তোমরা কোন অ্যাড্রেসে পাঠিয়ে এখানে আবেদন করে দেবে সমস্ত আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এই হচ্ছে অ্যাড্রেস, তোমাদের যেটা লিখতে হবে একটা এনভেলপ নিতে হবে, একটা পোস্ট খাম তোমরা নিয়ে নেবে, ঠিক আছে, এরকম একটা পোস্ট খাম নিয়ে নেবে। সেই পোস্ট খামের একদম তোমাদের হেডিংয়ে যে কথাটা লিখতে হবে সেটা লিখতে হবে এই জায়গাটা, অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্টস অ্যাজ ফ্যাসিলিটার টু অপারেটস, দেখতে এটিভিএম অ্যাড, এখানে স্টেশন নামটা তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, এটা কিন্তু এদিকে লিখতে হবে, বাম দিকে ফ্রম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে টু দিয়ে এদের ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। টু দিয়ে কোন অ্যাড্রেসটা লিখবে দেখো এখানে দেওয়া রয়েছে, এই যে আমি এখান থেকে রেখে দিচ্ছি, এই যে দেখো দ্য অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শিয়ালদা ডিভিশন ডিআরএম বিল্ডিং, দেখো 40 কাইজার স্ট্রিট শিয়ালদা কলকাতা, দেখো 700014, এই অ্যাড্রেস তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো বন্ধুরা এদের অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে, আদার্স অন্য কোনো মোডে যদি পাঠাও সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হবে। সরাসরি এদের অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে, এই অ্যাড্রেসে গিয়ে জমা করতে হবে। ওকে, তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয়। আর বন্ধুরা এখানে সিলেকশনের যে বেসটা রয়েছে, কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, ঠিক আছে, কোনো রকমের পরীক্ষা ইন্টারভিউ কোনো কিছু কিন্তু তোমাদের এখানে নেই। ঠিক আছে, শুধুমাত্র খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে এদের অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে, সবার আগে পাঠালে সবার আগে কিন্তু তোমাদের এখানে জয়েনিং হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সিলেকশনের বেস। ওকে, দেখো 284টি শূন্যপদে এটিভিএম ফ্যাসিলিটার নিয়োগ করা হচ্ছে, 90টি স্টেশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে শিয়ালদহ ডিভিশনের তরফ থেকে। তোমাদের এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেবে। রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তোমাদের এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসবে আমাদের চ্যানেলের মাধ্যমে। তো তার জন্য অবশ্যই এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট পাওয়ার জন্য। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।